আজ আমাদের শান্তিপুর আইসিডিএস প্রজেক্টের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম আমাদের অফিসের সিনিয়র সুপারভাইজার অর্চনাদির সাথে ছিল কিছু সেন্টার ভিজিট ও মান্থলি রিপোর্ট কালেকশনের কাজও। আজকের পুরো ভ্লগটা দেখতে থাকো, সুপারভাইজারের ডিউটি সম্বন্ধে একটা ধারণা পেয়ে যাবে। রাধে রাধে বন্ধুরা, আমি সায়ন্তিকা, বর্তমানে আইসিডিএস সুপারভাইজার হিসেবে শান্তিপুর প্রজেক্টে কর্মরত। আমার সেইস হোম স্টোরিজ চ্যানেলের নতুন একটি ভ্লগে সকলকে স্বাগত। আজ সেন্টার উদ্বোধনের গেস্ট বলেই শাড়ি পরে যাচ্ছি। অফিসে আজ আর যাবার সময় হবে না। প্রথমে এসেছি একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করতে। প্রিস্কুল চলছিল ওখানে, বাচ্চাদের মর্নিং সার্কেল হলো। কিছু ছড়া কর্মী সুন্দরভাবে বাচ্চাদের একসাথে নিয়ে করছিলেন। 11টা রেজিস্টার খাতা থাকে অঙ্গনওয়াড়ি কর্মীদের, ওগুলোও চেক করছিলাম আমি অর্চনাদির সাথে বসে। ওখানকার চাল ডাল তেল নুনের কোয়ালিটি চেক করলাম। এছাড়াও রান্না বান্না কেমন হচ্ছে, কোথায় কিভাবে হচ্ছে এবং সেগুলোর টেস্ট এবং কোয়ালিটিও চেক করলাম। তারপর আমরা চললাম আমাদের মেন প্রোগ্রাম, যে নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র উদ্বোধন হবে সেই সেন্টারের উদ্দেশ্যে। ওখানে গিয়ে দেখলাম নিউ বিল্ডিংটা ফুল বেলুন এসব দিয়ে ডেকোরেট করছে। কর্মী বাচ্চাদের পড়াচ্ছেন এবং সহায়িকার রান্না কমপ্লিট। সহায়িকা আমাদের খাবারের কোয়ালিটি চেক করতে দিল। তো দেখলাম মোটামুটি বর্তমানে যে চাল ডাল পাঠানো হয়েছে তার কোয়ালিটি যথেষ্টই ভালো এবং এগুলো গর্ভবতী মা এবং শিশুদের খাবার উপযোগী। আজ উদ্বোধনী অনুষ্ঠানে ব্লকের বিডিও সাহেব, সিনিয়র ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর সবাই এসেছেন। তার আগে সমস্ত কাজ গুছিয়ে খাবার দেওয়া কমপ্লিট করে সব মা বাচ্চাদের কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছিল। কেন্দ্রটি আগে পাশের প্রাইমারি স্কুলে চলতো, ফলে অনেক প্রতিবন্ধকতা ছিল কর্মপরিচালনার ক্ষেত্রে। এখন নিজস্ব বিল্ডিং হওয়ায় আশা করি আরও ভালোভাবে পরিষেবা প্রদান করতে পারবে। গর্ভবতী মা এবং 6 বছর পর্যন্ত শিশুদের স্বাস্থ্য নিয়ে মূলত কাজ করতে হলেও আরও অনেক মিটিং থাকে, যেখানে প্রচুর পরিবারের লোকজন, বেনিফিশিয়ারি কমিটির লোকজন আসেন। সকলের মধ্যেই নতুন বিল্ডিং হওয়ায় খুশির মেজাজ চোখে পড়ল। এরপর সমস্ত গেস্টরা যখন এলেন তখন শুরু হলো মূল অনুষ্ঠান। বিডিও মহাশয় ফিতে কেটে কেন্দ্রটির উদ্বোধন করলেন এবং কেন্দ্রের কাগজপত্র হস্তান্তরিত করলেন ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীর হাতে। আরও কিছু বক্তৃতা দিলেন কেন্দ্রের কাজকর্ম যাতে সফলভাবে হয় সে নিয়ে, এবং নতুন যে বিল্ডিং করে দেওয়া হলো সেটা যেন ভালোভাবে মেনটেন হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এবং সেটা যেন বাচ্চাদের পড়াশোনা, খেলাধুলা এবং খাবার খাওয়ার ক্ষেত্রে উপযুক্ত পরিবেশে থাকে, সেই দায়িত্ব ওই কেন্দ্রের কর্মী এবং সহায়িকারী। সেই সম্বন্ধেও উনি কিছু বললেন। এরপর সবাই মিলে একটি উদ্বোধনী সঙ্গীত আগুনের পরশমণি গাওয়া হলো। সকল গেস্টদের ফুল দিয়ে বরণ করা হয়েছিল। আমার কাছে এটা ছিল একদমই নতুন একটা এক্সপিরিয়েন্স, সেই জন্যই অর্চনাদি আমাকে নিয়ে গেছিলেন। মন জিনিসের একটা বড় টিফিনের প্যাকেটও দিয়েছিল আমাদের, আর উপস্থিত সকলের জন্য ছিল 2 রকমের মিষ্টি। ওখানকার অনুষ্ঠান শেষ করে আমরা 2 সুপারভাইজার মিলে গিয়েছিলাম বেলঘরিয়া 2 এর সমস্ত ওয়ার্কারের মান্থলি রিপোর্ট কালেক্ট করতে। এই মান্থলি রিপোর্ট কালেকশনের দিনই ওই গ্রাম পঞ্চায়েতের সমস্ত কর্মীদের সাথে দেখা হয়। এই দিনই আমরা সমস্ত কর্মীর সাথে মিটিং করতে পারি এবং আমাদের প্রয়োজনীয় যে কোনো নির্দেশাবলী, উপদেশাবলী তাদের সাথে শেয়ার করতে পারি। আমাকে বর্তমানে 2টো গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব সামলাতে হয়। একটা হলো ফুলিয়া টাউনশিপ আর একটা বেলঘরিয়া 2। এই 2টো জিপি মিলিয়ে মোট 42টা কেন্দ্র রানিং রয়েছে আমার তত্ত্বাবধানে, যেখানে প্রায় 80 জন কর্মী ও সহায়িকা আমার আন্ডারে কাজ করেন। এদের সমস্ত কাজের তদারকি, সুবিধা অসুবিধা, এভরিথিং মনিটরিং আমাকেই করতে হয়। অফিসে বসে এগুলো আমি করে থাকি এবং ওদের কেন্দ্রের বেনিফিশিয়ারি হিসেবে চাল ডালের রিকোয়ারমেন্ট, ডিম সবজি জ্বালানির বিল পাস, ওদের অনারিয়াম, অ্যাডিশনাল অনারিয়াম, ইনসেন্টিভ, মোবাইলের নেট রিচার্জের টাকা, আরও অনেক রকমের বিল রেডি করে দিতে হয়। তবে ওদের বিল পাস হয় এবং অ্যাকাউন্টে ডিরেক্ট টাকা ঢুকে যায়। তাই এত রকমের কাজ সামলাতে আমাকে অফিসেই বেশি যেতে হয়। তবে একটা দিন এরকম ডিফারেন্ট হলে বেশ ভালোই লাগে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভ্লগটা, অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টিল দ্য এন্ড। টাটা।